তৃণমূলের এই নবজোয়ার যাত্রাতেই তিহার যাত্রা হয়ে যাবে এবং পঞ্চায়েত ভোটে নমিনেশন কেন্দ্রে থাকবে সিআইএসএফ, গণনা কেন্দ্র সামলাবো আমরা নিজে। বাঁকুড়ায় এসে মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। গত 11ই মে বাঁকুড়ার শিমলিপালে পঞ্চায়েত কর্মী সভা হওয়ার কথা ছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর, কিন্তু সেই সভা বাতিল হয়ে যায়। হাইকোর্টের রায় অনুযায়ী বুধবার বাঁকুড়ার শিমলিপালে রাজবাড়ি সংলগ্ন ময়দানে বিরোধী দলনেতার সেই কর্মী সভাটির আয়োজন করা হলো। এই কর্মী সভায় এসে যোগদান করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে খোলা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে একহাত নেন রাজ্যের বর্তমান সরকারকে। তৃণমূল মানেই চোর, এটা সাধারণ মানুষ বলছে, শুধু বিজেপি কর্মী সমর্থকরা নয়। প্রমাণিত চোর, প্রমাণিত চোর। রিয়াল লটারি তার রিটার্নে ইনকাম ট্যাক্সে বলেছে আমরা গত 1.5 বছরে 300 কোটি টাকা তৃণমূলকে ইলেকটোরাল বন্ডে দিয়েছি। আবার তৃণমূল তার রিটার্নে বলেছে আমরা ডিয়াল লটারি থেকে 300 কোটি টাকা পেয়েছি। যে রায়গঞ্জের এমএলএ বড় বড় কথা বলছে, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট প্রেস নোট দিয়েছে, প্রেস নোটটা দেখে নেন কি বলেছে, প্রেস নোটটা দেখে নেন। তৃণমূল মানে চোর, এটা এস্টাবলিশ হয়ে গেছে। পয়লা ভাইপোর মুখ থেকে ওসব শোনার দরকার নেই। আমি তো বলেছি রুচিরা নারোলাকে। আমি ওকে জিজ্ঞেস করি মেনকা গম্ভীর কে হয় তোমার? লিপস অ্যান্ড বাউন্সে দুটো ডাইরেক্টর আছে, অমিত ব্যানার্জি আর লতা ব্যানার্জি, তার সঙ্গে তোমার সম্পর্ক কি? নাচের ঘরে বসে নীল মারতে না বলবেন, এটা সবাই জানে। ও ম্যাথুকে দিয়ে চক্রান্ত করেছিল। ইটস এ কনস্পিরেসি, নট করাপশন। ইটস নোজ এভরিবডি। ওকে সবাই কয়লা ভাইপো বলে। ওটা বাঁকুড়া থেকে কিভাবে টাকা তুলেছে, বালি খাত থেকে কত টাকা তোলে এখনো, ইচ এন্ড এভরি বালি খাত 5 লক্ষ টাকা করে মাসে দিয়ে আসতে হয় ভাইপোর কাছে। বড় বড় কথা। আমি আমার পার্টি স্ট্যান্ড বলেছি। আমি কোনো ইন্ডিভিজুয়াল কমেন্ট নিয়ে ওপিনিয়ন দেব না। তিনি বলেন, ভাইপোর নেতৃত্বে এটা নবজোয়ার যাত্রা নয়, চলো তিহার যাত্রা বলেন। তিনি এও বলেন, গণনা কেন্দ্র আমরা সুরক্ষিত করব, নমিনেশন কেন্দ্রে থাকবে সিআইএসএফ এবং গণনা কেন্দ্রে থাকবো আমরা নিজেরা। কোন ইন্ডিভিজুয়াল, আমি পার্টি স্ট্যান্ড পরিষ্কার বলেছি। আমাদের পার্টির 8ই এপ্রিল কোর কমিটির মিটিং ছিল, সেখানে আমাদের হাইয়েস্ট লিডারশিপ বলেছেন ইটস এ কমপ্লিটলি মানে রিপ বিটুইন ওয়ান কমিউনিটি অ্যান্ড স্টেট গভর্নমেন্ট। বিজেপি হ্যাজ নো ডাইরেক্ট রোল। বিজেপির কোনো ডাইরেক্ট রোল এখানে নেই। একটা কমিউনিটির সঙ্গে রাজ্য সরকারের এই লড়াই, রাজ্য সরকারকে রিজলভ করতে হবে। এখানে সেন্ট্রাল গভর্নমেন্টেরও কোনো রোল নেই, বিজেপিরও কোনো রোল নেই। আমাদের কর্মী নেতারা যারা বিজেপি করেন তারা সমাজের আন্দোলনে আছেন, উই হ্যাভ নো অবজেকশন। আমাদের যারা ট্রাইবেল লিডাররা, ক্ষুদিরাম টুডু সহ, কমলাকান্ত হাসদা সহ, মনোজ টিগ্গা সহ, তারা জনজাতিদের মুভমেন্টে আছেন। বিজেপির সেখানে কোনো ইন্টারফারেন্স করে না। একইভাবে এখানে দুলে সমাজের কমিটিতে, বাউরি সমাজের আমাদের পার্টির বহু লিডাররা ওখানে ইনভলভ, সেখানে পলিটিক্যাল কথা আমরা বলি না। ঠিক একইভাবে আমি সনাতনী, আমি 8, 9, 10 সঙ্গে শাখায় গেছি, সুভাষদার সঙ্গে সঙ্গে যুক্ত, সেখানে আমরা পলিটিক্স করি না, মাতৃবন্দনা করি, দেশ বন্দনা করি। আমরা ভিএইচপির রামনবমীর মিছিলে জয় শ্রীরাম বলি, বিজেপিকে ভোট দাও বলি না। অর্থাৎ ন্যাচারালি ভারতীয় জনতা পার্টির স্ট্যান্ড খুব ক্লিয়ার। এই লড়াইটা একটা কর্মী সমাজের সঙ্গে মমতা ব্যানার্জির সরকারের, কারণ মমতা ব্যানার্জি এই সমস্যার ক্রিয়েটার। তিনি 21-এর ভোটের আগে ট্রাইবেলদেরকে ডেকে তাদের মতো করে বলেছেন, আবার কর্মীদের ভোট নেওয়ার জন্য তাদেরকে ডেকে তাদের মতো করে বলেছেন। এছাড়াও খোলা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিষ্ণুপুরের প্রাক্তন বিধায়ক শ্যাম মুখার্জির হেরে যাওয়ার প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, বর্তমানে রাজ্য সরকার নিজেদের ভোট ব্যাংকের জন্য
টেনে ওবিসি বি ক্যাটাগরির মানুষদের ওবিসি এ ক্যাটাগরিতে স্থানান্তরিত করে দিচ্ছে। সব মিলে পঞ্চায়েত ভোটের পূর্বে বাঁকুড়ার সিমলাপালে বিরোধী দলনেতার আগমন এবং কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বার্তা বিজেপি কর্মীদের অনেকটাই বাড়তি অক্সিজেন যোগাবে বলেই মনে করছে রাজনৈতিক মহল। বাঁকুড়া থেকে সিধু মান্ডের রিপোর্ট, ট্রাইব টিভি।